হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো আগের দিনকে জ্যাম আর দিদি এসেছিলো ঘুরতে। জ্যামের সাথে যখনই কথা হয় আর কি, মানে জ্যামের ওখানেও যখন যাই ঘুরতে, তখন জ্যাম সবসময় বলে তোমাদের ওখানে গেলে একটুখানি রানী রাসমণি ঘাটে ঘুরতে যাবো। তো যাই হোক, এবারে জ্যাম এসেছিলো অনেক দিন পর সময় নিয়ে হাতে, তাই আমরাও বেরিয়ে গেলাম ঘুরতে। আমিও অনেক দিন পর রানী রাসমণি ঘাটে গেছিলাম, যার জন্য আমারও খুব ভালো লাগছে। কারণ আগে যখন যেতাম এত দোকানপাট, এত জাঁকজমক এই জায়গাটা ছিল না, খুবই অন্ধকার থাকতো সবসময়, আর এত ছিল মানে এত লোকজনও ছিল না। তো এখানে দুটো মন্দিরও ওপেনিং হয়েছিল, আর এত দোকানপাট দেখে খুব ভালো লাগছিলো। এটা ছিল মায়ের মন্দির। মায়ের মন্দিরের ভেতরে আর যাওয়া হয়নি দেখে মন্দিরের ভেতরের ব্লগটা নেই। তো নিচে নেমে গেছিলাম, নিচে নেমে এই গঙ্গার ঘাটটা দেখতে পাচ্ছ, এত ভিড়, মানে প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, গঙ্গাটা ভীষণ সুন্দর লাগছিলো। আর এখানে তাতান একটা বাবলস নিয়ে ওড়াচ্ছিল, ওর খুব ইচ্ছে হয়েছিল বাবলস ওড়াতে। তারপর আমরা চলে আসলাম এই ফুচকার দোকানটা, মা তারা ফুচকা স্টল, ওই ঘাট থেকে বেরিয়ে একদম সামনে। তো এখানে আমার আর এক দিদি আর জামাইবাবুও চলে এসেছিলো, মানে সবাই একসাথে হয়েছিলাম, ভীষণ মজা হচ্ছিলো। জ্যাম এখানে হাই করে দিল, আর এখানে ডিসাইড চলছিল যে এখান থেকে আবার কোথায় ঘুরতে যাবো আর কী কী খাবো, সেই নিয়ে ডিসাইড করতে করতে মানে ওরা ডিসাইডই শেষ হচ্ছে না। এই হচ্ছে আমার আরেকটা দিদি, আর এখানে হচ্ছে তাতান বসে বসে ফুচকা খাচ্ছিল, ওর স্পেশাল ফুচকা, মানে হচ্ছে চকলেট ফুচকা। তারপরে আমরা এখানে সবাই একসাথে বসে ফুচকা খাচ্ছিলাম, সবাই মিলে একসাথে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। অনেক দিন পর এই জিনিসটা হলো আমাদের সাথে, মানে সবাই মিলে একসাথে হলাম। তারপরে আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।